বলছিলাম যে ওই মঞ্চের উপর দিয়ে তুই তুই ওখানে হাঁটবি, তুই ঈশ্বর স্টপার হবি, স্টপার। হ্যাঁ মা বলো। হ্যাঁ রে, শুনেছিস তো? কি? ওই মনসাদা এসেছিল। কি? মনসা মামা? ওকে কেন বাড়িতে ঢুকতে দিলে? ও কেন বাড়িতে ঢুকেছে? খুব অনুতাপ করছিল। কিসের অনুতাপ? ওই বিয়েটা ভেঙে দিয়েছিল বলে, আমার শাড়ি লগ্নভ্রষ্টা হয়েছিল বলে। ওকে তুমি বাড়িতে ঢুকতে দিলে? কি আর করব, ওকে আমি আটকাবো কি করে বলতো? ওর তো অনেক ক্ষমতা। মা রুখে দাঁড়াও মা, আমার মতো তুমি রুখে দাঁড়াও মা। আমি ওখানে থাকলে না লোকটার হাড় গোড় ভেঙে দিতাম আমি। ছি, গুরুজন মানুষ, ওরকম করে বলতে নেই। মা তোমার কি হলো মা? হ্যাঁ রে, ওই ও শাড়িকেও ফোন করেছিল আর নারুকে সঙ্গে নিয়ে এসেছিল। কি? নারু? হ্যাঁ, ওই নারুর সাথে ওর বিয়ে দিতে চাইছে। তুমি কি বলছো কি মা? নারুর সঙ্গে দিদির বিয়ে হবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একটা মেয়ের চরমতম অপমান করেছে, তাকে লগ্নভ্রষ্ট করেছে, বিয়ের মণ্ডপ থেকে বর তুলে নিয়ে গিয়েছে, তার পরনের বস্ত্র শাড়ি খুলে নেওয়া হয়েছে। যেই মেয়েটা সারাটা জীবন শাড়ি বানিয়েছে এবং সেই শাড়িটাও তার নিজের হাতে বানানো, সেই দিদির শাড়িটা খুলে নিয়েছে মা সবার সামনে। তাকে চরমতম লজ্জায় পড়তে হয়েছিল মা। এরপরেও তুমি কি করে বলছো যে নারুর সঙ্গে দিদির বিয়ে হবে? হতে পারে না মা, হতে পারে না। এই বিয়ে কিছুতেই হতে পারে না, কখনোই হতে পারে না, হবে না। এই বিয়ে হবে না, হবে না, হবে না। এই বিয়ে হবে। কে? কি বলছেন কি আপনারা? আপনারা জানেন আমি কার ব্যাপারে কথা বলছি? জানি, শাড়ির সম্বন্ধ এসেছে। জমিনহাটার সবচেয়ে ধনী মানুষ মনসাচরণ বাবুর ছেলের সঙ্গে, তাই তো? আপনি জানেন কি হয়েছিল? আমার দিদির সঙ্গে কি হয়েছিল আপনি জানেন? আচল মুখার্জি, ওনার ইশারায় আমার দিদিকে লগ্নভ্রষ্ট হতে হয়েছিল। তারপরেও তো তুমি এই বাড়িতেই সংসারটা করছো শোলক, এই বাড়িতে থেকে এই বাড়িরই খাচ্ছ। অন্ন ধ্বংস করো তুমি, লজ্জা করে না তোমার? তোমার যদি এতই রাগ হয় আমার প্রতি, এতই ঘৃণা থাকে আমার প্রতি, তাহলে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। বেরিয়ে যাব মানে? আমার স্বামীর ঘর ছেড়ে আমি কোথাও যাব না। দরকার পড়লে আপনার ঘেটি ধরে বাড়ির বাইরে বের করে দেবো আপনার স্বামীর সংসারে। এই শোনো, হাত চালাবেন না, আমাদের খেটে খাওয়া হাত। উল্টা আমি হাত তুললে না হাড় গোড় থাকবে না। কতদিন যে হাসপাতালে থাকবেন ঠিক নেই। ওই যে বড় বড় এক্সরে মেশিনগুলো আছে না, ছবি তুললে দেখবেন হাড় গোড়গুলো কেমন ভেঙে ভেঙে গেছে। তাই আমাকে ঘাটাবেন, বুঝতে পেরেছেন? তাই না শাশুড়ি মা? ননদকে বুঝিয়ে দিন হাত না তুল। আমি হাত তুললে কিন্তু উনি হাওয়া। তোমার এত বড় সাহস! এত কিছুর পর তুমি তোমার রূপ দেখাচ্ছ? এখনো দেখাইনি। আমি আমার রূপ দেখালে দেবীর চণ্ডী রূপ দেখাবো। ওনাকে স্মরণ করে, ওনাকে ভক্তি ভরে এমন তাণ্ডব করব, আপনি বুঝতে পারছেন, আপনি কল্পনাও করতে পারছেন না। তাই ওনাকে বলে দিন হুটহাট করে হাত না তুলতে। আমার আবার ধৈর্য কম,
কথা কম বলি, হাত বেশি চলে। এই হাত শুধু নকশা তোলে না, দেখে নিন, দেখে নিন। এই হাত যে কোনো দিন, যে কোনো মুহূর্তে মুখের নকশাও বিগড়ে দিতে পারে। তুমি কি বিগড়ে দেবে সেটা আমি জানি না শোনো, তবে আমি তোমার লাইফের নকশা বিগড়ে দেব, এটা তোমাকে আজ বলে রাখ, বাজি রেখে। তোমার এমন অবস্থা করব আমি যে তুমি বাঁচতে চাইবে কিন্তু বাঁচতে পারবে, মরতে চাইবে কিন্তু মরতেও পারবে না। আর হ্যাঁ, তোমার দিদির বিয়ে তো আমাদের ইচ্ছেতেই হবে। শোনো, দরকার পড়বে মামাজি, 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 মামাজি। কন্যা সম্প্রদান কে করবে মামাজি? আমি করব মামা, কন্যা সম্প্রদান আমি করব, নাড়ুর সাথে ওর বিয়ে দেব, তারপর আমি তোমাকে লিজে খেলাবো। লিজে, বুঝতে পেরেছো মাই ডিয়ার মুখার্জি বাড়ির বধূ? দিদি এই বিয়ে করবে না, করবে না, করবে না। করবে, করবে। আমরা যা বলবো তোমার দিদি তাই করবে। এই ফ্যাশন শো শেষ হয়ে যাওয়ার পরে ধুমধাম করে বিয়ের আয়োজন করা হচ্ছে। তুমি আর তোমার মা এসে পাত পেরে খেয়ে যাও, বুঝতে পেরেছো? আচ্ছা বলছিলাম, ওই বেনারসিটা, যে বেনারসিটা খুলে ফেলা হয়েছিল না, সেটার জন্য মহাসভাবু খুব অনুতপ্ত। তুমি চাইছেন ওই বেনারসিটা পরেই ওর বিয়ে হবে, মানে ওই বেনারসি পরেই বিয়ের পিঁড়িতে বসবে শাড়ি দাস। শাড়ির বিয়ে দিচ্ছে আমার মা, আমার দিদি শাড়ির বিয়ে দিচ্ছে। কোথায় আছেন? হ্যাঁ, ভেতরে মেম সাহেবের সঙ্গে দেখা করবো। কোন মেম সাহেব? হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট আছে? বাবা, ওটা অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, না, নেই, নেই, না, না, আছে, আছে, আছে। ও, বুঝতে পেরেছি, ওই দেখা করার জন্য আগেই যে কথাবার্তাগুলো হয়ে যায় তো। হ্যাঁ বাবা। হ্যাঁ, সে আছে, আছে। কার সঙ্গে দেখা করবেন? প্রিয়দর্শিনী মুখার্জি নাকি আচল মুখার্জি? আরে না, না, এখানকার যে মালকিন, শাড়ির সঙ্গে দেখা করবো। কে শাড়ি? শাড়ি এই কোম্পানির মালকিন নয়, হয় প্রিয়দর্শিনী মুখার্জি না হয় আচল মুখার্জি। আরে না, না, এই কোম্পানির মালকিন হলো শাড়ি। ওই মেম সাহেবকে গিয়ে বলুন যে ওর হবু শ্বশুর মশাই এসেছে। মনসা চরণ, একদম জমিন হাটা থেকে এসেছি, বুঝতে পেরেছেন? আছে না, এই ব্যাগে করে সব জিনিসপত্র নিয়ে এসেছি। আরে আজকে তো আশীর্বাদ হবে, আজ আশীর্বাদ হবে। একটা শুভ দিন, ভালো দিন বলে জান তো, জান বেরোন এখান থেকে। ওদের আসতে দাও। আসতে দাও ওদের। ইয়েস ম্যাডাম। আসুন মনসাবাবু। দেখেছিস, আমাকে বাবু বলছে, এখন মনসা বাবু। এই হলো ঠিক বড়লোক। এই বড়লোক মানুষই কিন্তু সবাইকে সবসময় সম্মান দিতে পারে, তবেই না এরা এত বড় হয়েছে। আমার মা কোথায়? মা আসুন।
আসুন আসুন, বসুন। বাবা বাহ, ঘরটা কি ঠান্ডা রে! মনে হচ্ছে যেন কোন ওই হিল স্টেশনে বেড়াতে এসেছি। স্টেশন নয়, হিল স্টেশন। ওই হলো আর কি, ঠিক মনে হচ্ছে যেন দার্জিলিং এ এসেছি। বাবা, ওটা দার্জিলিং নয়, দার্জিলিং। দার্জিলিং লিং। আরে ওই হলো হলো, চুপ কর তো তুই, কথা কথা ভুল ধরিস না, ভুল ধরিস না। হ্যাঁ বেবে, শাড়ি কোথায়? শাড়ি আসছে, শাড়ি আসছে। কোথায় শাড়ি? ওই তো শাড়িকে মামি নিয়ে আসছে। মামিমা? ও, আপনার মামিমা এসেছেন? না না, মামিমা কেন হবেন? মামি মানে মা, আমার মা। না, তা কোথায় শাড়ি? মম, ওরে শাড়ি, আমি কাকে দেখছি রে? তুই তো এখন মেম সাহেব বলে গেছিস। নাড়ু নাড়ু, দেখ দেখ দেখ, ঠিক দেখে মনে হচ্ছে না সিনেমা করে? নায়িকাদের মতন সিনেমা করে, শুধু সিনেমা করে। ওটা সিনেমা নয় মনসা বাবু, ওটা সিনেমা। দেখুন, আমরা ওই গাঁয়ের মানুষ তো, মুখ্য মানুষ। মা, তোকে এই রূপে দেখবো আমি কখনো ভাবতে পারিনি রে, কখনো ভাবতে পারিনি। আরে তুই তো মেম সাহেব, হ্যাঁ? আমি আমার নারুর সঙ্গে তোর বিয়ে দেবো। মেম, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? ছাড়, কি আগে পেলাম কর। প্রণাম তো করতেই হবে, প্রণাম তো করতেই হবে। কি করছিস রে? আরে শাড়িকে কেন প্রণাম করছিস? বোকা ছেলে, কি যে করে। আমার ছেলে আবার ফিরে এসেছে রে। অনুতাপের যন্ত্রণায় আমি জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছি। বিশ্বাস কর মা, সহ্য করতে পারছি না। ওরে, আমি প্রায়শ্চিত্তি করবো বলে আজকে এসেছি, অত দূর থেকে শুধু প্রায়শ্চিত্তি করবো বলে এসেছি। আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে মা। ওটা বার কর, মানে শাড়িটা বার কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বার করছি। এই দেখ মা, সেই বেনারসিটা। কি হলো শাড়ি, তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ, না মানে এই শাড়িটা আমার শরীর থেকে খুলে নেওয়া হয়েছিল সকলের সামনে। হ্যাঁ, শরীর থেকে খুলে নেওয়া হয়েছিল। বাকি মেয়েরা আমাকে ঘিরে ধরেছিল। এই লজ্জায় আমার মনে হয়েছিল এই ধরনের দিদা হয়ে যাক, আমি ভিতরে ঢুকে যাই, মরে যাই। আমার মনে হয়েছিল এই লোকটা আমার হবু বরকে তুলে নিয়ে গেছিল। ও মা, ও তো আবার ফিরে এসেছে মা, ও আবার ফিরে এসেছে। আমি তো ছেলের মতন রে, আমি তোকে মাথায় করে রাখবো। তুই আমার ঘরে মেম বউ রে, হ্যাঁ, মেম বউ। বলছি, অনাবশ্যক কথাগুলো না বাড়িয়ে আপনি বরং ওকে আশীর্বাদটা করুন।
মামাজি, হ্যাঁ মামাজি, পুরো আশীর্বাদটা রেকর্ড করো। হ্যাঁ, সমস্ত কিছুর এভিডেন্স আমাদের লাগবে। আগে কি অভিনয় কথাটা এভিডেন্স। এভিডেন্স এভিডেন্স। আর সেটা কি ডেন্স? আপনাকে বুঝতে হবে না, আপনি করুন না, আপনি আশীর্বাদটা করুন না। মামাজি, তুমি ছবিটা তোলো। মারে, আজকে তোকে আশীর্বাদ করতে এসেছি, তুই কোথায় বসবি বল মা? চেয়ারেই বসবে। আগে চেয়ারে বসে তো কখনো আশীর্বাদ হয়নি, এই মেঝেতে বসেই তো। না না, এখানে মেঝেতে বসার মতো অবস্থা নয়, তো আপনি চেয়ারে বসেই আশীর্বাদটা করুন, অসুবিধা নেই। আপনারা যেমন বলবেন মেম সাহেব। আমার বৌমা তো মেম সাহেব। মেম সাহেব হয়ে সে নিচে বসবে কেন? ঠিক তো, সে উপরে বসবে। নে, আশীর্বাদ করছি তোকে। কত টাকার রফা হয়েছে তুই ভাবতে পারবি না। তোর সঙ্গে নাড়ুর বিয়ে হবে, আমি লাখপতি হব রে। অনেক টাকার চুক্তি হয়েছে এদের সাথে, 16কে নাচাবো বলে। শাড়ির সঙ্গে আমার ছেলের বিয়ে হবে, তারপর আমি শাড়িকে যেমন যেমন নাচাবো, 16 কোটি তেমনি ভাবে নাচবে। তাহলে আশীর্বাদটা করি। 1 মিনিট দাঁড়ান। মম, ভিডিও কলটা অন করো। হোয়াট? মম, ভিডিও কলটা করতে হবে তো। তুমি গ্র্যানিকে ভিডিও কলটা করো, ওর পাশেই তো শোলক থাকবে হয়তো। শোলক, সার্থক, সঞ্জয়, ওদের সবারই তো দেখা উচিত। করো। দেখ তো কে ভিডিও কল করছে। এটা মম করছে ভিডিও কল। দাঁড়াও। হ্যাঁ, হ্যালো। ভিডিও কল করলাম। হ্যাঁ মম, বলো। এখানে একটা আশীর্বাদ হবে, আর আমি চাই তোমরা সবাই সেই আশীর্বাদের সাক্ষী থাকো। কার কার আশীর্বাদ মম? শাড়ির। কি বলছো কি তুমি? শাড়ির আশীর্বাদ হচ্ছে? কে আশীর্বাদ করছে? মনুষ্যচরণ বাবু। কোথায় করছে? অফিসে করছে। বাজি রেখে নাও মম। শুভ লগ্ন দেখেই অনুষ্ঠানটা হচ্ছে, লগ্ন না দেখে কোনো কিচ্ছু হচ্ছে না। সমস্ত নিয়ম আচার অনুষ্ঠান ঠিক মতন পালন করা হচ্ছে। বৌদি, বড়দা ভাই, ছোটদা ভাই, তাড়াতাড়ি এদিকে আয়, তাড়াতাড়ি আয়। দেখো না, এখানে শাড়ি আশীর্বাদ হচ্ছে। মনুষ্যবাবু, আশীর্বাদ শুরু করুন। করছি করছি করছি।
কেন? দিদি আমার কথাটা শোন দিদি। দিদি দিদি নাড়ুকে তুই বিয়ে করিস না দিদি, তোর সর্বনাশ হয়ে যাবে দিদি। দিদি আমার কথাটা শোন দিদি। একদম চুপ করে থাকো, তোমার কোনো কথা শোনার প্রয়োজনই নেই। শোনো, তুমি জানো এই বিয়েতে ও কি কি পাচ্ছে? মনুষ্যবাবু ওনার কয়েক একর জমি বিক্রি করে দিয়েছেন। তোমার বোন ওই জমিনহাটার লেবারকে, শাড়ি দাসকে সোনা দিয়ে মুড়িয়ে দেবেন বলে। তাছাড়া আমি তো ওকে একটা গাড়ি গিফট করছি, একটা ফ্ল্যাট গিফট করছি, আর একটা দুর্দান্ত অফিস গিফট করছি, আর ভেবে রেখেছি একটা পেন্ট হাউসও হয়তো গিফট করব। ভেবে দেখো, একটা বিয়ে করেও এত কিছু পাচ্ছে, তো বিয়েটা করবে না কেন? আর নাড়ু, ও তো বিয়ের পর শাড়ির বাড়িতেই ঘর জামাই হয়ে থাকবে। কি বলছেন কি আপনি? দিদি দিদি এই বিয়েটা করিস না, এই আশীর্বাদটা হতে দিস না দিদি। দিদি দেখ, ওই লোকটার কাছে সেই শাড়িটা, যে শাড়িটা তোর 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 শরীর থেকে খুলে নেওয়া হয়েছিল দিদি। দিদি করিস না এই বিয়েটা দিদি, সর্বনাশ হয়ে যাবে